জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে বাংলাদেশে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন আপনারা। এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যাপকভাবে প্রচারণা চলতেছে বাংলাদেশের আনাচে কানাচে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে, এবং এই বিষয়টা নিয়ে বড় বড় ব্যক্তিত্ব যারা, ওনারা নিজের মত প্রকাশ করেছেন। বাট যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, এই জেনারেশন, ওনারা কি ভাবতেছেন? ওনাদেরকে বাদ দিয়ে কি একতরফাভাবে এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করার ডিসিশনটা নিলে কি ভালো হবে? আপনারা কি মনে করবেন? প্লিজ ভিডিও শেষান্তে আপনারা মতামত জানাবেন। তো আজকে এই বিষয় রিলেটেড একটা ভিডিও দেখবো। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বিতর্কে জাতীয় সঙ্গীত। কি ভাবছেন তরুণরা? দ্বিতীয়বার স্বাধীনতা এনে দেওয়ার এই জেনারেশনটা জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার বা চেঞ্জ করার পক্ষে নাকি বিপক্ষে? এই ভিডিওটি আমরা তা দেখবো। তো ভিডিওটি চলে যাব তার আগে একটা রিকোয়েস্ট, এই চ্যানেল যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আর কথা বলবো না, চলুন দেখি এই তরুণরা কি ভাবতেছেন। লেটস গো। জাতীয় সঙ্গীত বাতিল হিসাবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি না। আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে। জাতীয় সঙ্গীত যদি থাকার না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে, কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। তো আমি যদি আমার ব্যক্তিগত মত বলি, সেটা হলো জাতীয় সঙ্গীত একটা আবেগের জায়গা। জাতীয় সঙ্গীত একটা আবেগ। এটা ছোটবেলা ওই অ্যাসেম্বলিতে দাঁড়ায় ঘুম ঘুম চোখে গুনগুন করে গাওয়া, তো ওই আবেগগুলো মানে যারা পড়াশোনা করছেন সবার সাথে এই ঘটনাটা ঘটছে। সকালবেলা অ্যাসেম্বলিতে ঘুম ঘুম চোখে জাতীয় সঙ্গীত গাওয়া বা ওইটা দেখা, ওইটাও একটা আবেগ। তো আমার মনে হয় না যে এই জিনিসটা বাদ দেওয়াটা যুক্তিসঙ্গত হইতাছে। তো যারা এটা নিয়ে দাবি উঠাইছে এটা বাদ দিতে, আমি বলবো যে ভাইয়ারা, আপনারা ভাই বা বোন যারা এটা নিয়ে দাবি তুলছে যে এটা বাদ দিতে হবে, তো আমি বলবো যে আপনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক বুঝেন। খুব সুন্দর। এই জিনিসটা নিয়ে আরেকটু ভদ্রতার সহিত উনি রিকোয়েস্ট করতেছেন। একটা জিনিস চাইলেই বাদ দেওয়া যায় না, একটা জিনিস চাইলেই ওইটার ধারাপথ ধরে চলা যায় না। সময় দিতে হয়, মানতে হয়, বুঝতে হয়, তারপর করতে হয়। দেশটা যেহেতু স্বাধীন করছি, সংস্কার করার দায়িত্ব আমাদের। কোন জায়গায় কি ভুল হইতাছে, কোন জায়গায় কি সঠিক হইতাছে আমরা দেখব। কারণ যেহেতু আমরা স্বৈরাচার হটাইছি, তো দেশ আমরা চাইবো কি আমাদের মনের মতো করে হোক। জনগণের কথা শোনো, বা যারা অসহায় মানুষ আছে তাদের কথা শোনো। এখন ওই আবেগ তুমি নিয়ে খেলা করবে, এটা তুমি সবাই দেখা গেল যে এটা নিয়েই পরে ছাত্রদের উপরে মানুষ আক্রোশ বা ক্ষোভ দেখাবে যে না, দারুণ একটা কথা বলছে। তো আমি বলবো দারুণ কথা বলছে, ভাই টানাটানি করবেন না। জাতীয় সঙ্গীত বাতিল হিসাবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি। এখন হচ্ছে যে নতুন করে যদি কোনো জাতীয় সঙ্গীত আনা হয়, এটা আমাদের দেশের সাথে অন্তত যাবে না। তো আমি মনে করি যে জাতীয় সঙ্গীত এটাই থাকা উচিত, যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটার মধ্যে যে একটি শান্তি, এই শান্তিটা আমরা খুঁজে পাই। আর আমি মনে করি যে আমার পুরো জাতি, আমার বাংলাদেশের পুরো মানুষ এই গানটার মধ্যেই কথা, শান্তি সব খুঁজে পায়। তো জাতীয় সঙ্গীত চেঞ্জ করার বদলে আমি নেই, এটার পক্ষে আমি আছি যে জাতীয় সঙ্গীত রাখা হোক। না, আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে, এবং আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গেয়ে আসছি, যার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক। আমার কাছে ভালো লাগে না। সবাই পজিটিভ অপিনিয়ন দিচ্ছে, কেউই কিন্তু এই জাতীয় সঙ্গীতের বিপরীতে গিয়ে নেগেটিভ অপিনিয়ন দিচ্ছে না। কারো যে এটা পশ্চিমবঙ্গকে আমরা বুঝাচ্ছি, তাহলে এতদিনে তো কেউ এটা বললো না, বুঝাইলো না। সরকার যে শুধু যে এতদিন যে আওয়ামী লীগ ছিল সেরকম না, সব দলই তো ছিল, সব দলই আসছে, তাহলে কেন তখন মনে হলো না যে এটা পরিবর্তন করা উচিত? জাতীয় সঙ্গীত যদি থাকার না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে, কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। আর আমি হচ্ছে কুষ্টিয়ার মানুষ, তো আমাদের কুষ্টিয়াতে বসে জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ তখন রচনা করছিল, তো আমি সেই হিসাবে চাবো যে থাকবে। আচ্ছা, ওনার কথায় একটা যুক্তি আছে। তো কুষ্টিয়াতে বসে এই জাতীয় সঙ্গীতের লেখাগুলো লিখছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমার নিজের দিক থেকে মনে হয় এটা থাকা উচিত। আমরা তো ছোটবেলা থেকেই এই জাতীয় সঙ্গীত গেয়ে বড় হয়েছি। এটা একটা মনের আবেগ, মন থেকে আমরা যেহেতু অ্যাসেম্বলিতে সবসময় গেয়ে আসছি, এটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না যে এটাতে বাদ দেওয়া কেন দরকার। এটা তো দেশের জন্য একটা মানে মনের থেকে একটা গান আসছে,
টান আসে, তো এটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। তো আমি যদি আমার ব্যক্তিগত মত বলি, সেটা হলো জাতীয় সঙ্গীত একটা আবেগের জায়গা, জাতীয় সঙ্গীত একটা আবেগ। আমি বলবো যে আপনারা আমার থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ, আপনারা অনেক বুঝেন, তো এই জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা পর্যালোচনা করার পর দেখেন। একটা জিনিস চাইলেই বাদ দেওয়া যায় না, একটা জিনিস চাইলেই ওইটার ধারাপথ মানে হঠাৎ করে চেঞ্জ করা যায় না, ওনার কথা হচ্ছে এটা। মানতে হয়, বুঝতে হয়, তারপর করতে হয়। দেশটা যেহেতু স্বাধীন করছি, সংস্কার করার দায়িত্ব আমাদের। কোন জায়গায় কি ভুল হইতাছে, কোন জায়গায় কি সঠিক হইতাছে আমরা দেখব, কারণ যেহেতু আমরা স্বৈরাচার হটাইছি, তো দেশ আমরা চাইবো কি আমাদের মনের মতো করে হোক, জনগণের কথা শোনো, বা যারা অসহায় মানুষ আছে তাদের কথা শোনো। এখন ওই আবেগ তুমি নিয়ে খেলা করবে, এটা তুমি সবাই দেখা গেল যে এটা নিয়েই পরে ছাত্রদের উপরে মানুষ আক্রোশ বা ক্ষোভ দেখাবে যে না আমাদের আবেগ না টানাটানি হয়ে যেত। আমি বলবো যে কারো আবেগ নিয়ে ভাই টানাটানি করবেন না। এখন যেহেতু আমরা দ্বিতীয়বারের মতো আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, তো এখানে আসলে আমি বলতে পারবো যে এখানে প্রেসে একটা ভূমিকা রাখতে পারে। জনগণের সামনে আমাদের সংবিধান আর্টিকেলের 7 ক অনুসারে যদি প্রেসকে দিয়ে কাজে লাগানো যায়, যে জনগণের সামনে একটা পোল করে, যেহেতু সবাই বর্তমানে স্টুডেন্ট এবং শিক্ষিত কোয়ালিফাইড পারসন, সেক্ষেত্রে আপনারা একটা পোল করতে পারেন যে হ্যাঁ জনগণ আমরা আমাদের জাতীয় সঙ্গীতটাকে নিয়ে কন্ট্রোভার্সিতে আছি, এখন আপনারা কতজন পার্সেন্ট আমরা চাচ্ছেন যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ হোক বা আমাদের সংবিধানটা চেঞ্জ হোক। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, আমার মনে হয় জনগণ একটা পার্সেন্টেজ ভোট দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে সরকার আলটিমেটলি স্পেসিফিকলি একটা ডিসিশন নিয়ে, ওনার কথাও যুক্তি আছে, আসলে এখানে বাড়াবাড়ির কিছু নাই। একটা গণভোটের আয়োজন করা হোক, জনগণের সামনে পক্ষে নাকি বিপক্ষে, একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, কোন সাইডে বেশি ভোট পড়ে এটার উপরে ডিসিশন নেওয়া যায়। আপনারা কি মনে করেন এটার উপরে ডিসিশন নেওয়া লাগবে। এখানে রয়েছে, তারা আলটিমেটলি তাদের একটা ডিসিশন জানিয়ে দিবে পোলের মধ্যে হ্যাঁ অথবা না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বর্তমান জাতীয় সঙ্গীতের পক্ষেই কথা বলেছেন। যদিও লাস্টের উনি বলছেন যে একটা পোলের আয়োজন করা হোক, যেখানে পক্ষে বিপক্ষে সবাই ভোট দেবে, তো যেই সাইডে বেশি ভোট পড়বে ওই সাইডের উপর ডিপেন্ড করে কিন্তু ডিসিশন নেওয়া হবে। উনি দারুণ পয়েন্টের একটা ব্যাপার বলছেন। আবার অনেকে আবেগের কথাও বলেছেন যে এই জাতীয় সঙ্গীতের সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুল লাইফের অ্যাসেম্বলি করার সময় ঘুম ঘুম চোখে এই জাতীয় সঙ্গীত গাওয়া, তো এই বিষয়গুলো আসলে মানুষের ইমোশনের মধ্যে পড়ে গেছে, মানে ব্রেনের মধ্যে সেট আপ হয়ে গেছে। তো যার কারণে এটা হুট করে চেঞ্জ করা যাবে না, ওনাদের মতেই এইটা। তো বাংলাদেশের জনগণ বলতে শুধু ইনারা না, আরো অনেকেই আছেন, তো ওনাদের মতামত নেওয়া লাগবে। বেশ কয়েকজনের ব্যক্তিত্বের মতামতের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ করাটা কিন্তু একটা হয়তো খারাপ রেজাল্ট দিতে পারে। যেমনটা এখানে একজন বলছেন যে এভাবে যদি হঠাৎ করে চেঞ্জ করা হয় তাহলে পাবলিক অর্থাৎ আম পাবলিক ছাত্রদের উপরেই মানে ক্ষোভ করবে, অর্থাৎ মনের মধ্যে একটা ক্ষোভ জন্মাবে ছাত্রদের উপর যে যা খুশি তাই করতেছে, শেষ পর্যন্ত জাতীয় সঙ্গীতটাও চেঞ্জ করে দিল। এই ধরনের একটা ব্যাপার হয়তো মনের মধ্যে আসতে পারে, এটা নিয়ে হয়তো ক্ল্যাশ হওয়ারও সম্ভাবনা আছে। তো অবশ্যই জাতীয় সঙ্গীত চেঞ্জ হবে নাকি হবে না, এটা সবার মতামতের ভিত্তিতে ডিসিশন নেওয়া উচিত। হঠাৎ করে এসে এই ধরনের একটা ডিসিশন নিলে হয়তো একটা নেগেটিভ একটা প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে নাকি বিপক্ষে, প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে আপনার মতামত দেবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, টেক কেয়ার।